আপনারা জেনে থাকবেন, শিক্ষিত লোকেরা সবাই জানেন, বাংলা সন এটা কি হিন্দুরা প্রবর্তন করেছে না মুসলমানরা? মোগল সম্রাট, কি নাম ছিল না? সম্রাট আকবর। একজন মুসলমান মোগল সম্রাট বাংলা সন প্রবর্তন করল। তাহলে বাংলা নববর্ষটা এটা হিন্দুদের না, এটা খ্রিস্টানদের না, এটা মুসলমানদের প্রবর্তিত। অথচ এই নববর্ষের প্রথম দিনে আজকে মঙ্গল শোভাযাত্রার নামে শিরকি অনুষ্ঠান প্রচলিত করা হয়েছে। আমাদের নববর্ষটাকে ছিনতাই করে নিল মুশরিকরা। আপনারা জানেন যে আমাদের ঢাকার রমনার বটমূলে, সেখানে তারা ভোর বেলায় সূর্য যখন ওঠে তখন তারা এসো হে বৈশাখ এসো এসো। আচ্ছা, এই গানটার নাম শোনেন নাই এমন কেউ কি এখানে আছেন নাকি? আমার মনে হয় খুব একটা নাই। এই গানটা আপনারা প্রথম কলি লিখবেন গুগলে, এখন তো অ্যান্ড্রয়েড সেট সবার হাতে আছে, লিখে সার্চ দেবেন, দেখবেন যে কবিতা পুরাটা গান আসবে। সেখানে মাঝখানে দেখবেন তারা বলতেছে অগ্নি স্নানে শুচি হোক ধরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, ও বৈশাখ এসো এসো, এসে আগুনের গোসল দিয়া পৃথিবীটাকে পবিত্র করো। আগুন দিয়া জ্বালাইলে লাশ পবিত্র হয়, তাই হিন্দুরা লাশ আগুন দিয়া জ্বালায়। তারা বলছে পৃথিবীকে আগুন দিয়া জ্বালাইয়া পবিত্র করো। এটা কি ধর্ম বিশ্বাস আমাদের না হিন্দুদের? অথচ গানটা যারা গাইছে তারা কি হিন্দু সবাই? নববর্ষ আবিষ্কার করলো, প্রবর্তন করলো মুসলিম। 90% মুসলমানের দেশ বাংলাদেশ, আমরা 90% মুসলিম। আমাদের মুখ দিয়া হিন্দুদের কথা কারা বাহির করছে? কারা ঢুকাই দিল? আচ্ছা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির চারুকলা, আমিও ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা মানুষ, উল্টা পাল্টা বুঝবেন না যে হুজুর মনে চারুকলার বিরুদ্ধে। আমাদের চারুকলার ছাত্ররা 1 মাস 1.5 মাস ধরে তারা হাতি বানায়, বিভিন্ন রকমের মহিষ বানায়, বান্দর বানায়, কুমির বানায়, পেঁচা বানায়, বানায় এগুলা কান্দে লইয়া হাতে লইয়া তারপরে মঙ্গল শোভাযাত্রা করে। পেঁচা, মহিষ, কুমির সব হচ্ছে হিন্দুদের দেবতার বাহন। হিন্দুদের দেবতার বাহন মুসলমানের কান্দে কারা তুলে দিল? এর পিছনে ষড়যন্ত্র আছে না নাই? আচ্ছা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, তাদের ধর্ম বিশ্বাস শুধু আপনার মুখ দিয়ে ঢুকায় নাই, বলায় নাই, আপনার কান্দের মাঝে তাদের দেবতার বাহন তুলে দিল। ও মুসলমান, তাকায় দেখো, কুরবান যখন আমরা করি, আমাদের কোরবানের সময় কিছু কিছু সুশীল আছে, তারা পত্র পত্রিকায় লেখে একদিনে এতগুলা গরু জবাই কইরা প্রাণী ধ্বংস করা হচ্ছে, অথচ পয়লায় বৈশাখ ইলিশ মাছ খাইয়া ইলিশ মাছ সাফ কইরা দেয়, এর বিরুদ্ধে কেউ কথা বলতে দেখা যায় না। আচ্ছা, গরুর যদি প্রাণ থাকে, ইলিশ মাছের প্রাণ নাই, একদিনে এতগুলা গরু জবাই করলে যদি প্রাণী বধ হয়, ওরা প্রাণী হিতৈষী, তো ইলিশ মাছ সব খাইয়া লাও, তখন চুপ কেন? এ প্রতিটা কাজের পিছনে লম্বা হাত আছে, ষড়যন্ত্র আছে। মুসলমান দিন দিন আপনাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে। মুসলমানদেরকে সজাগ হওয়া দরকার আছে না? সজাগ হতে হবে।